হ্যালো এভরিওয়ান, ফ্লাটারের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। দেখতে দেখতে 2025-এর মোটামুটি 3 মাস চলে গেল। অনেক নতুন আপডেট এসেছে, অনেক কিছু চেঞ্জ এসেছে। 2024-এর সঙ্গে 2025-এর কিছু মিল এবং কিছু অমিল অবভিয়াসলি রয়েছে। তো এই কারণে যারা আমরা নতুন শিখতে এসেছি তারা অনেকেই একটা কমন প্রবলেম ফেস করে থাকি। সেটা হচ্ছে আমরা আসলে বুঝি না কিভাবে আমরা ফ্লাটারটা শেখা শুরু করব। তাই আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা ফ্লাটারের রোড ম্যাপটা কি হতে পারে আমাদের শেখার জন্য, এবং এই রোড ম্যাপটা ফলো করে আমি কিভাবে অ্যাজ এ বিগিনার কাজ শুরু করব, এরপরে একটু অ্যাডভান্স লেভেলের কাজ শিখবো এবং তারপর আরো একটু অ্যাডভান্স লেভেলের কাজ শিখে জবের জন্য প্রিপারেশন শুরু করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা বিগিনার লেভেল নিয়ে একটু ঘাটাঘাটি করি। সো প্রথমত আমার কাছে মনে হয় ফ্লাটারের যারা আমরা কাজ শেখা শুরু করি সবচেয়ে বড় একটা কমন প্রবলেম আমরা ফেস করি, সেটা হচ্ছে কি নিয়ে, যে আমাদের এনভায়রনমেন্ট যে এনভায়রনমেন্ট আছে সেটা সেট আপ নিয়ে। তো দেখা যায় যে আমরা বারবার এনভায়রনমেন্ট সেট আপ করতেছি, ঠিক মতো করতেছি, বিভিন্ন টিউটোরিয়াল দেখতেছি, কিন্তু হচ্ছে না। তো এই কারণে অনেক সময় অনেক লার্নার্স কি হয়, ডিমোটিভেট হয়ে যায়। তো এই জন্য সর্বপ্রথম আমাদের যেটা করা উচিত, একদম ইনিশিয়াল বা বেবি স্টেপ যেটাকে বলি, সেই বেবি স্টেপটা হওয়া উচিত হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট সেটআপ নিয়ে। কিভাবে এনভায়রনমেন্ট সেটআপ করবো ভাই? একদম সিম্পল। প্রথমত আমি ফ্লাটার এসডিকে ডাউনলোড করব। কোত্থেকে? ফ্লাটার অফিসিয়াল সাইট থেকে। এরপর আমি অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করব, এবং অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করা বেশি একটা কঠিন কাজ না। নর্মালি জাস্ট নেক্সট দিয়ে করলেই আমাদের এটা হয়ে যায়। তো এরপরে আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে এই যে আমি অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করলাম, এটার সঙ্গে আমাদের ফ্লাটার এসডিকে কানেক্ট করা। তো প্রথমেই আমি অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এই অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে ফ্লাটারের প্লাগইনটাকে ইনস্টল করে ফেলবো। যখন আমার ফ্লাটারের প্লাগইনটা ইনস্টল হয়ে যাবে তখন আমি কি করব, আমার ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমার অ্যান্ড্রয়েড স্টুডিওটা রেডি। সো আমি কি করব, ক্রিয়েট প্রজেক্টে যাব। ক্রিয়েট প্রজেক্টের পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যেই ফ্লাটার এসডিকেটা আমি ডাউনলোড করেছিলাম সেইটার যে পাথটা সেটা হচ্ছে আমার এখানে দিয়ে দিব। এইটা দেওয়ার সময় আমাদের যে জিনিসটা আমরা কমন মিস্টেক করে থাকি, যে দেখা যায় আমাদের ফ্লাটার যে এসডিকে পার্টটা সেটা আমরা প্রোগ্রাম ফাইলস সি টাইপের যে কোনো একটা ফাইলস আমরা রেখে দিই। তো এখানে এটা দিয়ে অনেক সময় অনেক রকম সমস্যা হয়। তাই আমি রিকমেন্ড করব যে আপনারা সি ড্রাইভে ফ্লাটার এসডিকেটা না রেখে আপনারা ডি ড্রাইভে রাখতে পারেন, অথবা আমি যেটা পার্সোনালি ফলো করি সেটা হচ্ছে আমাদের যে সি ড্রাইভ আছে এটার মধ্যে একটা অপশন আছে ইউজার নামের। এই ইউজারের মধ্যে আমার যে ইউজারটা থাকে, যেমন আমার ইউজার যদি বলি, আমার ইউজারটা হচ্ছে নাম হচ্ছে কামরুজ্জামান শাওন বা কেজেড শাওন লেখা থাকে। তো ওই ইউজারের মধ্যে আমি ঢুকি, ওইখানে আমি হচ্ছে এটাকে রেখে দিই। ওকে ফাইন, আমি আমার এসডিকে সঙ্গে আমাদের অ্যান্ড্রয়েড স্টোর কানেক্ট করে ফেললাম। এরপর কি করবো, সিম্পলি আমাদের প্রথম যে ইনিশিয়াল যে অ্যাপটা সেটা রান করবো। রান করার সময় ইমুলেটারে অনেক রকম প্রবলেম দেখা দেয়। তো আমরা ফ্লাটার ডক্টর রান করে এই প্রবলেমগুলোকে সলভ করে নিব, তারপর আমি এটাকে রান করব। ফাইন, অনেক সময় অনেক রকম প্রবলেম দিতে পারে। এই ক্ষেত্রে আমি যেটা বলবো, আপনাদের যদি পিছনে কোনো প্রবলেম থাকে, যেমন দেখা যায় অনেকের র্যাম কম, অনেকের হচ্ছে প্রসেসর যে স্পিডটা সেটা কম, সো অনেক সময় এরকম প্রবলেম দেখা যায়। এই জন্য আমি যেটা বলবো, আপনারা যদি একটু লাইট ওয়েট ইউজ করতে চান তাহলে হচ্ছে জেনিমোশন ট্রাই করতে পারেন। জেনিমোশন এবং ভিএস কোড দিয়ে মোটামুটি লাইট ওয়েট কাজগুলো করা যায়। ফাইন, যদি বাইরের ইমুলেটারের প্রবলেম হইতেই পারে, আপনারা কাজ করার সময় অনেক রকম প্রবলেম হইতেই পারে। ভাই ডিমোটিভেট হওয়ার কিচ্ছু নাই। আপনি চাইলে ইনিশিয়ালি শেখার জন্য আপনি কিন্তু ব্রাউজারে রান করতে পারেন। সো আপনি চাইলে ব্রাউজারে রান করে আপনি হচ্ছে আপনার ইনিশিয়াল সেটআপটা কমপ্লিট করতে পারেন, যাতে আপনি শিখতে পারেন। আপনার ভাই শেখার জন্য কিন্তু মোবাইল স্ক্রিনই লাগবে এমন কোনো কথা নেই। আপনি চাইলে আপনার পার্সোনাল মোবাইলও কানেক্ট করে করতে পারেন, যদিও আমি পার্সোনাল এটা রিকমেন্ড করি না, কারণ অনেক সময় পার্সোনাল ফোন কানেক্ট করলে হয় কি, আমাদের ব্যাটারিতে অনেক প্রবলেম হয়, যে ফোনটা আছে ফোনের ব্যাটারিটা ডাউন হয়ে যায়। ওকে ফাইন, আমি আমার এনভায়রনমেন্ট সেটআপ করে ফেললাম। এরপরে আমি কি করব ভাই, এরপরে আমার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে ডার্ট শিখতে চলে যাওয়া। এর কারণটা হচ্ছে আমরা যদি ইনিশিয়ালি ল্যাঙ্গুয়েজটাই না জানি তাহলে আসলে আমি ফ্লাটারে কোড ঠিক করতে হয়তো পারবো, কিন্তু আমি কি করতেছি আমি জানবো না। আমি হয়তো কারো কোড কপি করলাম, কোনো একটা টিউটোরিয়াল দেখে ওরা বলতেছে যে ভাই এটা করেন, আমি আপনাদের যেমন বলি যে ভাই এভাবে করেন, আমি বুঝাই দিলাম, আপনি বুঝলেন, করে ফেলেন।
দ্যাটস ওকে, করতে পারবেন। কিন্তু আপনি কি করতেছেন, কেন করতেছেন, একটা জিনিস কিভাবে লিখতেছেন, এটা কিভাবে কাজ করতেছে, এই জিনিসগুলো যদি বুঝতে চান তাহলে অবশ্যই আপনাকে ডার্ট শিখতে হবে। নাহলে আপনি আসলে কোড করবেন কিন্তু বুঝবেন না কি হইতেছে। এইটা না আসলে আমাদের এই যে আইসিতেও যখন আমি ক্লাস নিচ্ছি তখন এই সেম প্রবলেমটাই আমি দেখতেছি, যে অনেকেই আসলে কোড করে ফেলতেছে কিন্তু এ জানে না আসলে কোডে কি লিখতেছে। ফাইন, এখন ডার্ট শিখবো কিভাবে? প্রথমত আমি ডার্টের বেসিক শিখে যাব। যে কোনো কোডিং ল্যাঙ্গুয়েজের বেসিকগুলো কি ভাই, আমাদের ক্লাস কি, অবজেক্ট কি, এটা ফাংশন কিভাবে রান করে, একদম বেসিক জিনিসপাতি। এরপরে যখন আমি মোটামুটি বেসিকে রেডি হয়ে যাবো, ফাংশন সম্পর্কে আমার আইডিয়া আছে, আমি যেটা পাস করতে জানতেছি, একটা ফাংশন তৈরি করতে পারতেছি, তখন আমি চলে যাবো হচ্ছে অ্যাসিনক্রোনাইজ প্রোগ্রামিং এ। অ্যাসিনক্রোনাইজ প্রোগ্রামিং কি? ওই যে যেই কাজগুলো মানে অ্যাসিঙ্ক হয়ে হয়, যেটা বলো যে আমরা ফিউচার ভ্যালু যেগুলো ইউজ করি সেই জিনিসগুলোর জন্য আমাদের অ্যাসিনক্রোনাস ফাংশনগুলো লাগে। সো ওইগুলো একটু দেখবো। আমি আসলে এটা কোডিং এর ভিডিও না, এটা রোডম্যাপ ভিডিও, তাই একটু আইডিয়া কম রাখতেছি। আমরা হয়তো সামনের ভিডিওগুলোতে এই জিনিসগুলো রাখার চেষ্টা করব। এরপরে যখন আমাদের ডার্ট নিয়ে মোটামুটি একটা নলেজ চলে আসবে, এটার জন্য মোটামুটি 1 মাস টাইম লাগে আমি বলবো। 1 মাস ডার্ট শেখার পরে, কিছু প্রোগ্রামিং প্রবলেম সলভ করার পরে যখন আমাদের মোটামুটি কনসেপ্টটা রেডি, তখন আমি বলবো ডিরেক্টলি আপনি চলে যান কোথায়, ফ্লাটারের কনসেপ্টে। প্রথমত আপনি উইজেট সম্পর্কে জানেন। উইজেট সম্পর্কে জানেন কেন? কারণ ফ্লাটার ইজ অল অ্যাবাউট উইজেট। এখানে আমরা যাই ব্যবহার করি সবই উইজেট, এক এক রকম উইজেট। হয়তো কোনোটা দেখা যাচ্ছে যে নিজের আপনার বানানো উইজেট, কাস্টমাইজ করা উইজেট, কোনোটা আবার প্রি বিল্ড উইজেট। হ্যাঁ, অনেক রকম উইজেট থাকে, যেমন কন্টেইনার, তারপর হচ্ছে আপনার পার্সোনাল বানানো উইজেট থাকতে পারে, কলাম টলাম, অনেক রকম উইজেট থাকতে পারে। সো আপনার কি করেন, আপনার মতো করে উইজেট গুলোকে আগে বুঝেন। যখন আপনি উইজেট গুলাকে বুঝতে পারবেন এবং আপনাকে যখন আমি একটা টাস্ক দিব ইউআই এর, তখন সেই টাস্কটা করার জন্য কোন উইজেট গুলো ব্যবহার করতে হবে আপনি যখন বুঝে ফেলতে পারবেন, তখন আপনি মোটামুটি রেডি আপনার ইউআই তৈরি করার জন্য। এখন ইউআই তো বানাইলাম, ফাইন, আমারে বললো যে এখানে একটা কন্টেন্ট ছবি আছে, ছবি দিবা, এখানে এই টেক্সট হবে, উইজেটগুলো দিয়ে আমি সুন্দর মতো বসাইলাম। কিন্তু এটা চেহারা তো সুন্দর করতে হবে, দেখতে তো সুন্দর লাগা লাগবে। এটার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল ডিজাইন উইজেটগুলো সম্পর্কে জানা লাগবে। ম্যাটেরিয়াল ডিজাইন উইজেট কোনগুলো? যেমন হচ্ছে ডিফল্ট ম্যাটেরিয়াল হিসেবে স্ক্যাফোল্ডের মধ্যে আমরা কি করতে পারি, ওই আমরা যেই স্ক্যাফোল্ডটা রান করি সেটা তো একটা ম্যাটেরিয়াল ডিজাইনের মধ্যে থাকে। তো ওইখানে আমরা কি করতে পারি, বিভিন্ন থিম দিতে পারি, যে থিম দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের বেসিক যে কালারটা হবে অ্যাপের সেটাকে ডিটারমাইন করতে পারি, অনেক কিছু করতে পারি। তখন মোটামুটি ম্যাটেরিয়াল ডিজাইন আমার শেষ হয়ে যাবে, উইজেট শেষ হয়ে যাবে, তখন আমি ইউআই বানাইতে পারবো। এখন আমরা চলে যাবো হচ্ছে ফ্লাটারের আর্কিটেকচারে। ফ্লাটার আর্কিটেকচার কি ভাই? এই যে কিভাবে আমাদের এই যে কোডটা কাজ করতেছে, কিভাবে আমি এই ডিজাইন গুলোকে করবো, কোন অর্গানাইজড ওয়েতে করলে আমার কোডটা কিরকম হয়েছে আমি বুঝতে পারবো। তো এই জিনিসগুলো যখন জানবো তখন আমাদের কি হবে, একটা প্রজেক্ট করার জন্য আমি মোটামুটি রেডি হয়ে যাব। তো দেখেন, আমি প্রথমে এনভায়রনমেন্ট সেটআপ করলাম, এরপর ডার্ট শিখলাম। ডার্ট শেখার পর আমি কি করলাম, ডিরেক্টলি বেসিক যে কনসেপ্টটা আছে আমাদের ফ্লাটারে সেই কনসেপ্টে চলে গেলাম। এখন আমার নেক্সট টার্গেট হচ্ছে কি করব, আমরা হচ্ছে ফ্লাটার লেআউট নিয়ে কাজ করব। লেআউট গুলো কি ভাই, আমাদের দুই রকমের লেআউট আছে। একটা বেসিক লেআউট, যেমন হচ্ছে আমরা রো কলাম দিয়ে স্ট্যাক দিয়ে বানাই, সেটা হচ্ছে আমাদের বেসিক লেআউট। এর পাশাপাশি আছে কি রেসপন্সিভ ডিজাইন সম্পর্কে। এই রেসপন্সিভ ডিজাইন সম্পর্কে আমাদের আইসিতে আমরা যে ক্লাসগুলো নেই সেখানে আমি পার্সোনালি অনেক বেশি সবাইকে এনকারেজ করি এই জিনিসটা শেখার জন্য। এটা আমরা কি করি, একটা স্ক্রিন সাইজটাকে, যেমন হইতে পারে আপনার মোবাইল, হইতে পারে একটা ওয়েবসাইট, স্ক্রিন সাইজটাকে একটা পোর্শনে ভাগ করে নাও এবং এটার পার্সেন্টেজ ব্যবহার করে করে এই জিনিসটাকে পুরোপুরি সাজানো। এই হচ্ছে আমাদের বেসিক ফ্লাটার লেআউট ডিজাইন। সো দেখেন, আমার এনভায়রনমেন্ট হইলো, ডার্ট শেখা হইলো, ডার্টের পরে আমাদের কি গেল, বেসিক যে ফ্লাটার কনসেপ্ট সেটা হয়ে গেল এবং আমি লেআউট ডিজাইন করতে পারলাম। তাহলে আমি কি মোটামুটি ইউআই রিলেটেড যত কাজ আছে সেগুলো করার জন্য রেডি। কিন্তু ভাই, ফ্লাটার কি আসলে ফ্রন্ট এন্ড? এই গ্যাঞ্জাম তো সারাদিনই আমরা করি। এই ফ্লাটার ফ্রন্ট এন্ড না ব্যাক এন্ড নাকি বোথ, এইগুলো নিয়ে অনেক গ্যাঞ্জাম তো সারাদিনই আমরা করি। তো যাই হোক, আপনি সোফার ইউআই নিয়ে শিখলেন, তার মানে আপনি ফ্রন্ট এন্ড শিখলেন, কিন্তু আপনার তো ব্যাক এন্ডের কাজও করা লাগবে। এই জন্য আমরা হচ্ছে মিড লেভেলে চলে গেলাম। মিড লেভেলে আমাদের কি শিখতে হবে, যে স্টেট ম্যানেজমেন্ট এবং হচ্ছে এপিআই নিয়ে কাজ করা। স্টেট ম্যানেজমেন্ট জিনিসটা কি? স্টেট ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের অ্যাপের স্টেটটাকে ম্যানেজ করা। আমাদের অ্যাপে যে কাজগুলো হইতেছে সেইগুলোর মধ্যে কোনো লাইভ আপডেট আসতেছে কিনা, আপনার ইউআই কি পুরোটুক নতুন করে রিবিল্ড হবে নাকি অর্ধেক রিবিল্ড হবে, এই জিনিসগুলো দেখা। সো স্টেট ম্যানেজমেন্ট আপনার নেক্সট হচ্ছে শিখা লাগতেছে। স্টেট ম্যানেজমেন্ট আপনি নর্মালি আমরা বিগিনারদের বলি যে প্রথমত স্টেটফুল উইজেট নিয়ে কাজ করতে। যখন এটাতে আপনি মাস্টার করে ফেলবেন তখন আমরা আপনার ইচ্ছা মতো যে কোনো একটা চুজ করতে পারি।
নর্মালি আমরা বিগিনার যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে আমরা বলি যে আপনারা কি করবেন, আপনার স্টেটটাকে ম্যানেজ করবেন হচ্ছে স্টেটফুল উইজেট দিয়ে, তারপর আপনি গেটেক্স শিখে ফেলবেন। হ্যাঁ, তারপরে আমরা গেটেক্স যখন শিখে যাই তখন আমরা হচ্ছে বাকিগুলোর বেসিক আইডিয়া নিতে বলি। যদিও এই কথাটার সঙ্গে অনেকে আমার সাথে এগ্রি হবেন না হয়তো, কিন্তু আমি এখন পার্সোনালি বলি যে আপনারা স্টেট ম্যানেজমেন্ট শেখার জন্য প্রথমেই গেটেক্স না শিখে গেটেক্সটাকে অ্যাভয়েড করে প্রথমেই আপনার প্রোভাইডারের একটু আইডিয়া নেন, এরপরে ব্লকের দিকে চলে যান। কারণ ইদানিং ব্লকের ডিমান্ড ইন্ডাস্ট্রিতে অনেক বেশি, এবং সেম রিজনে আমরা কিন্তু আইসিতে যখন আমরা স্টেট ম্যানেজমেন্ট শিখাচ্ছি তখন আমরা কিন্তু ব্লকে চলে গেছি, আমরা কিন্তু গেটেক্সটাকে অ্যাভয়েড করতেছি, কারণ ইন্ডাস্ট্রিতে এটা ডিমান্ড একটু কমতেছে ডে বাই ডে। সো আমি কেন আমার লার্নার্সদের রিস্কের মধ্যে রাখতে চাবো? সো আমরা হচ্ছে এই জন্য ব্লকের দিকে চলে যাচ্ছি। এবং ইভেন আমিও গেটেক্সের হিউজ ফ্যান, কারণ আমি গেটেক্স দিয়ে শিখছিলাম, কারণ আমার যখন সময় ছিল তখন আসলে গেটেক্সটাই চলতে বেশি, তো আমি গেটেক্স পারতাম ভালো। কিন্তু এখন আমি আসলে ব্লক মোটামুটি একটা আইডিয়া নিয়ে আসছি, এখন আমি প্রফেশনাল প্রজেক্ট করলে ব্লক দিয়েই করি। ওকে, তো আমার স্টেট ম্যানেজমেন্ট হয়ে গেল, এরপর আমি কই যাব? এরপর আমার হচ্ছে এপিআই নিয়ে কাজ করতে হবে, কারণ আমার একটা অ্যাপের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এপিআই এবং ডেটা হ্যান্ডেলিং। আপনার যে কোনো অ্যাপ ইজ অল অ্যাবাউট ডেটা, তাই না? আপনি যদি আপনার ডেটাকে প্রপারলি হ্যান্ডেল করতে চান এবং এপিএস গুলো পারফেক্টলি কল দিতে চান, তাহলে আপনাকে এপিআই কল এবং ডেটা হ্যান্ডেলিং নিয়ে শিখতে হবে। সো আমি যেটা সাজেস্ট করি সবাইকে, প্রথমেই আমি যেটা বলি সেটা হচ্ছে একদম বেসিক আইডিয়া নিতে এপিআই কলিং সম্পর্কে। এবং এপিআই কলিং মানে পোস্টম্যানে যে আমরা যখন এপিআই টেস্ট করি, আমাদের যে বিভিন্ন যে স্ট্যাটাস কোড দেয়, স্ট্যাটাস কোড গুলো আমি ভালো মতো পড়তে আগে বলি। এর কারণটা হইতেছে যে স্ট্যাটাস কোড না জানলে আপনি বুঝবেন না যে আপনার এপিআই এর প্রবলেম কি হয়েছে। এরপরে আপনি কি করবেন, ডেটা ফেসিং এ চলে যাবেন। যখন আপনি ডেটা ফেসিং এ চলে যাবেন, এইচটিটিপি দিয়ে করতে পারেন, আপনি ডায়ো দিয়ে করতে পারেন, ইটস অল আপ টু ইউ। সো এগুলো দিয়ে আপনি করবেন, এটা দিয়ে আপনি ক্রুড অপারেশনটা পুরোপুরি পারফেক্টলি করে ফেলবেন। যখন আপনার ক্রুড হয়ে যাবে তখন আপনাকে যদি কেউ ব্যাকএন্ড বানায় দেয়, সেইটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটার জন্য আপনি রেডি। ওকে ফাইন, আমার এইচটিটিপি রিকোয়েস্ট চলে গেল বা ডায়ো রিকোয়েস্ট চলে গেল। এখন আমার কি করতে হবে, লোকাল ডেটাবেস সম্পর্কে জানতে হবে। যেহেতু আপনারা বিগিনার, আমি আপনাদের বলবো একদম বেসিক থেকে শুরু করবেন। বেসিকটা কি ভাই? বেসিকটা হচ্ছে শেয়ার প্রিফারেন্স, এটা অনেক ইজি। এরপরে যদি আপনি শেয়ার প্রিফারেন্স মোটামুটি মাস্টার করেন, তাহলে আপনি এসকিউএল অথবা হাইওয়ে যাইতে পারেন। এটা একটু অ্যাডভান্স লেভেল, বাট ডিমান্ড ভালো থাকার কারণে এটা একটু রিকমেন্ডেড। সো হাইওয়ের দিকে যাইতে পারেন, বাট এসকিউএল লাইট শিখলে গুড এনাফ। ওকে, এরপরে হচ্ছে জেসন ফাইল হ্যান্ডেলিং। জেসন এটা খুব কম লাগে, ইদানিং লাগতেছে। ইভেন আমরা যখন ওই যে আমাদের অ্যাপের মধ্যে লোকালাইজেশন নিয়ে কাজ করি, ওই যে বাংলা টু ইংলিশ এগুলো বানাই, ওইটা মোটামুটি জেসন হ্যান্ডলিং দিয়ে করতে হয়। তো ওই টাইপের জিনিসপাতির জন্য জেসন হ্যান্ডলিংটা শিখে রাখা ভালো। না শিখলে অনেক বড় লস হবে এরকম না, এটা মোটামুটি ইজি আছে। সো ম্যানেজ হয়ে যায় সামহাউ। ওকে, আমরা মোটামুটি এপিআই হ্যান্ডেলিং করলাম, এবার আমরা অ্যাডভান্স লেভেলে যাব। যদিও আমাদের এই কোর্সে আমরা অ্যাডভান্স লেভেল জিনিসপত্র শেখাই না, এবং দেখা যায় যে অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র আসলে কেউ শিখায় না, এটা নিজের শিখতে হয়, কারণ এটা একটু রিসার্চ করার ব্যাপার থাকে। সো নিজের শিখতে হয়। তো অ্যাডভান্স লেভেলটাকে আমি মোটামুটি 4টা পোর্শনে ভাগ করছি। প্রথম পোর্শনটা হচ্ছে যে টেস্টিং করা। আপনি অ্যাপ বানাইলেন, আপনার দেখেন আপনি কিন্তু ইউআই শিখলেন, ডেটা হ্যান্ডলিং শিখলেন, তারপর স্টেট ম্যানেজমেন্ট শিখলেন, সবগুলো যখন কম্বাইন করলেন কি হয়ে গেল, একটা প্রজেক্ট রেডি হয়ে গেল আপনার। এখন আপনার প্রজেক্টটাকে টেস্ট করতে হবে আপনার ঠিক আছে কিনা। তো টেস্টিং এর জন্য আমাদের অনেকগুলো ওয়ে আছে। আমি যেটা বিগিনারদের সাজেস্ট করি সেটা হচ্ছে আমাদের ফ্লাটারের একটা টেস্টিং অপশন আছে, ডেভটুলস। ওইটা দিয়ে টেস্টিং করতে, ডেভটুলসে আপনি এ টু জেড সব দেখতে পারবেন, আপনার অ্যাপের কন্ডিশন কি, ইউআইতে কোনো প্রবলেম আছে কিনা, তারপর হচ্ছে আপনার এইগুলা উইজেটগুলা কিভাবে কাজ করতেছে, তারপরে হচ্ছে আপনার এপিআই কলগুলা কিভাবে, কোথায় কোন পেজে কিরকম এপিআই কল হচ্ছে, এই জিনিসগুলা এখানে আপনি পাবেন। যখন আপনার টেস্টিংটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি কি করবেন, আপনার ফর্ম নিয়ে কাজ করা শুরু করবেন। যে আমরা যে এইগুলা বানাই, আমাদের যে লগইন ফর্মগুলো বানাই বা বিভিন্ন ইউজারকে আমরা ফর্ম ফিল আপ করতে বলি, ওইটা খুব ইম্পর্টেন্ট, ওইটা নিয়ে কাজ করবেন। এরপর আপনি কি করবেন, ডেপ্লয়মেন্ট নিয়ে কাজ করবেন। ডেপ্লয়মেন্ট কি? এই যে আমরা যে অ্যাপগুলো বানাইতেছি, এই অ্যাপগুলোকে তো আমাদের প্লে স্টোরে দিতে হবে। সো প্লে স্টোরে দেওয়ার জন্য আপনি কি করবেন, ডেপ্লয়মেন্ট নিয়ে কাজ করবেন। যখন আপনার এটা হয়ে যাবে, ডেপ্লয়মেন্ট নিয়ে হয়ে যাবে, আপনার একটা অ্যাপ প্লে স্টোরে চলে যাবে, কনগ্রাচুলেশন, আপনি কি করতে পারবেন কি, আপনি যে কোনো জায়গায় সিভি ড্রপ করে বলতে পারবেন যে আই হ্যাভ ওয়ান অ্যাপ ইন প্লে স্টোর অর অ্যাপল স্টোর।
নর্মালি আমরা প্লে স্টোরটাই প্রিফার করি, কারণ অ্যাপেল স্টোরের খরচ একটু বেশি। সো আমরা বিগিনার যারা তারা মানে যারা শিখতেছি এখনো বা দেখা যায় জুনিয়র লেভেলে জব করি, তাদের জন্য এটা একটু অ্যাফোর্ডেবল হয় না। সো প্লে স্টোরটাই আমরা হচ্ছে অ্যাফোর্ডেবল বলি। প্লাস অ্যাপেল স্টোর দিতে গেলে ম্যাকও লাগে, সো এটা একটা খাই মাঝে মাঝে। লাস্ট যে এটা সেটা হচ্ছে অপশনাল, বাট আপনি এটা শিখতে পারেন অ্যাডভান্স ফ্লাটার হিসাবে। সেটা হচ্ছে কি আপনি কাস্টম অ্যানিমেশন শিখতে পারেন। অ্যানিমেশন নর্মালি আমরা ছোট ছোট অ্যানিমেশন গুলো হচ্ছে হ্যান্ডেল করি। রাইট নাও মনে পড়তেছে না এক্সাক্ট ওয়ার্ডটা, এক্সাক্ট ওয়ার্ড কি মনে পড়তেছে না। আমরা নর্মালি 2 রকমের অ্যানিমেশন নিয়ে কাজ করে থাকি। তো আপনি চাইলে শিখতে পারেন একদম বেসিক অ্যানিমেশন ও লটি। হ্যাঁ, অনেক বড় লটিটা ইউজ করে থাকি, মোটামুটি দেখা যাবে লটি অ্যানিমেশন দিয়ে কাজ করা মোটামুটি ইজি। তো এটাই হ্যান্ডেল করি, আর পাশে বেসিক অ্যানিমেশনগুলো হ্যান্ডেল করা শিখতে পারেন। এর পাশাপাশি আপনি যদি চান যে হ্যাঁ আমি একটু বেটার শিখবো, কারণ অ্যানিমেশনের কিন্তু ভাই ভালো একটা ডিমান্ড আছে। আপনি যদি চান আপনি কি করতে পারেন, কমপ্লেক্স অ্যানিমেশন শিখতে পারেন, যে কিভাবে অ্যানিমেশন হ্যান্ডেল করবেন, কিভাবে আপনার অ্যানিমেশন কুইনটাকে হ্যান্ডেল করবেন, এই জিনিসগুলো শিখতে পারেন। এবং এর পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি নেটিভ অ্যান্ড্রয়েড নিয়ে কাজ শিখতে পারেন। আপনার যখন মোটামুটি একটা প্রজেক্ট রেডি হয়ে যাবে, তখন আপনার কনফিডেন্স চলে আসবে। তখন আপনার শেখার জন্য বেস্ট অপশন হচ্ছে কি নেটিভ অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করা। হ্যাঁ, তো দেখা যাবে নেটিভ কোড নিয়ে যখন আপনি কাজ করতে পারবেন, তখন আপনি কিন্তু স্কিলে অ্যাড করতে পারবেন যে আপনি নেটিভ কোড পারেন। এটা কিন্তু আসলেই খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের জন্য। যাই হোক, মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের সবাই ভালো লাগছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমি লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব। এর পাশাপাশি আমার একটা পেজ আছে, সেটা তো ফলো রাখবেন, মাঝে মাঝে ভিডিওটি আপলোড দেই। আর এই দ্যাটস অল আই থিংক। সো আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। Stop recording. Stop recording. Don't tell me I'm